আচ্ছা, লাস্ট ক্লাসে হলো আপনাদের রিডিউসড স্টেট বাইর করা শেখাইছিলাম। রিডিউস স্টেট কী জিনিস? আমাদের যদি দুইটা কোয়ান্টাম সিস্টেম থাকে যারা একটা একটার সাথে এন্ট্যাঙ্গেল বা কোরিলেটেড, তো এরকম এন্ট্যাঙ্গেল সিস্টেমের জন্য আমরা কোনো একটা স্পেসিফিক সাবসিস্টেমের স্টেট সবসময় লিখতে পারি না। স্টেট ভেক্টর সবসময় লেখা যায় না, কিন্তু ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে একটা সিস্টেম যদি একটা সিস্টেমের সাথে এন্ট্যাঙ্গেলডও থাকে তবুও আমরা এই সাবসিস্টেমের একটা ডেন্সিটি ম্যাট্রিক্স লিখতে পারি। ঠিক আছে, ওই সাবসিস্টেমের যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা ওইটাকে আমরা বলি ওই সাবসিস্টেমের রিডিউস স্টেট। মানে পুরা স্টেটটা হইলো এটা কম্বাইন্ড স্টেট, মানে এটা ধরেন দিস ইজ সিস্টেম এ, সিস্টেম বি, পুরা সিস্টেমের একটা কম্বাইন্ড স্টেট আছে রো এ বি। এই রো এ বি থেকে আমরা জাস্ট এ সিস্টেমের একটা স্টেট লিখতে পারি, এটা হইলো এ রিডিউস স্টেট বলি। এবং এটা লেখার নিয়ম হইল রো এ সমান সমান ট্রেস বি রো এ বি। ওকে, অর্থাৎ আপনি রো এ বি থেকে বি সিস্টেমটা ফেলে দিবেন। এই ফেলে দেওয়ার একটা মেকানিজম হইল ট্রেস, পার্শিয়াল ট্রেস নেওয়া। এই জিনিসটার নাম আমরা দিয়েছিলাম পার্শিয়াল ট্রেস। এটার নাম দিয়েছিলাম পার্শিয়াল ট্রেস। ওকে, আচ্ছা, আপনাদের কিছু এটার রিলেটেড প্রবলেম সলভিং করাই টু গেট দ্য হ্যাং। কনসিডার দিস ম্যাট্রিক্স। এরকম একটা ম্যাট্রিক্স দিলাম, প্রশ্ন হলো শো দ্যাট দিস ইজ এ ভ্যালিড 1 কিউবিট ডেন্সিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স, এটা দেখাইতে হবে। তো একটা ভ্যালিড ডেন্সিটি ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি ছিল মনে আছে? হ্যাঁ, ট্রেস 1 হইতে হবে, হারমিশিয়ান হইতে হবে, আর এই কন্ডিশনটা অর্থাৎ পজিটিভ সেমি ডেফিনিট হইতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। দেখা করেন এটা। আসলে প্রথম দুইটা কন্ডিশন তো ইজিলি দেখা যাইতেছে। ট্রেস হইল 3/3 1, আর হারমিশিয়ানও আপনি যদি ফ্লিপ করেন তাহলে চেঞ্জ হবে না। এটা দেখান যে ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার ইকুয়াল 0। আইজেন ভ্যালু কেমনে বাইর করতে হয় জানেন? এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু বাইর করতে হলে আয়ের থেকে ল্যামডা আই মাইনাস করে ওটা ডিটারমিনেন্ট নেওয়া লাগবে। ডিটারমিনেন্টে 0 সেট করতে হবে। এখান থেকে যে ল্যামডাগুলো বাইর হবে ওই ল্যামডাগুলো হইল আপনার ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু। করেন।
আচ্ছা আমি করি। ওকে, তো এটা থেকে ডায়াগোনালগুলো থেকে ল্যামডা মাইনাস করে ডিটারমিনেন্ট নেওয়া লাগবে, রাইট? মাইনাস ল্যামডা তারপর ডিটারমিনেন্ট নেন। ডিটারমিনেন্ট নিলে কি পাবো? 1/3 মাইনাস ল্যামডা 2/3 মাইনাস ল্যামডা মাইনাস 1/9 সমান সমান 0। ওকে, আচ্ছা এবার ভাঙাইলে আসবে 2/9 1/3 ল্যামডা মাইনাস 2/3 ল্যামডা, এটা আসবে হইল মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 1/9 সমান 0। ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস 1/9 সমান 0। এটা আসবে কেমনে আসতেছে বুঝতেছেন? ল্যামডা সমান সমান 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 4/9 divided by 2, which is 1 plus minus root over 5/9 divided by 2. root over 5 না, root over 5/9 আসবে। ভুল ধরতে পারছেন নাকি পারেন নাই? আপনি কি করছেন এখানে? কি 9 দিয়ে গুণ দিয়ে তারপর করছেন? আচ্ছা ঠিক আছে, সেটা করি। 9 ল্যামডা স্কোয়ার মাইনাস 9 ল্যামডা প্লাস 1 সমান 0। তাইলে এটা ল্যামডা সমান সমান আসবে 9 প্লাস মাইনাস রুট ওভার 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ডিভাইডেড বাই 2। ও সরি 2a, হ্যাঁ 2a। তাইলে আপনি যদি 9 দিয়ে কাটাকাটি করেন তাইলে তো ওইটাই আসবে। আপনি কি করছেন দেখি? এটাকে মাইনাস 3, আচ্ছা এটা 3 9 স্কোয়ার 3 স্কোয়ার তো 9, আচ্ছা এটা 3 হবে, রাইট? ওটা বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, এই তো যদি ক্যালকুলেটরে বসান দেখবেন এই দুইটা ভ্যালুই আসছে, পজিটিভ আসছে। দেয়ারপর এটা একটা ভ্যালিড ডেনসিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তাদের ডেনসিটি ম্যাট্রিক্সের একটা দেখাই, একটা রিপ্রেজেন্টেশন দেখাই। ব্লক ভেক্টর রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ওকে, তো আমরা চারটা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের ব্যাপারে জানি। I, X, Y, Z। তার মধ্যে এক্স ওয়াই জেড হলো তিনটা পলিমেট্রিক্স। অনেক সময় আইডেন্টিটিকেও পলিমেট্রিক্সের সেটে ধরা হয়, অনেক সময় ধরা হয় না। আচ্ছা, এক্স ম্যাট্রিক্সটা হইলো এই ম্যাট্রিক্সটা 0 1 1 0, ওয়াই হইলে এইটা, জেড হইলো এইটা,
ওকে, আর আইডেন্টিটি হইলো এইটা। ঠিক আছে, তো আচ্ছা এই ম্যাট্রিক্সগুলো মনে রাখে কেমনে? আইডেন্টিটি তো আশা করি মনে রাখতে অসুবিধা হয় না। এক্স হইল বিট ফ্লিপ, অর্থাৎ 0-কে 1 বানায়, 1-কে 0 বানায়। এক্স হইল ক্লাসিক্যাল যেই নট গেট, এক্স হইল কোয়ান্টাম নট গেট। আচ্ছা, তো এইটা তাইলে কি করবে? 0-কে 1 বানাবে, 0-র কলাম ভেক্টরটা কি? 1 0, 1 0-কে সে কী বানাবে? 0 1। তো এই জায়গায় হইল 1 0-কে যে ভেক্টরে ম্যাপ করে সেই ভেক্টরটা লেখা থাকে। তো এই জায়গায় তাইলে 0 1 লেখা থাকবে। সিমিলারলি 0 1-কে 1 0-তে ম্যাপ করে, তাহলে এই জায়গায় 1 0 লেখা থাকবে। আচ্ছা, জেড মনে রাখে হইল, জেড হইল ফেজ ফ্লিপ। ফেজ ফ্লিপ মানে হইল প্লাসের উপর জেড অ্যাপ্লাই করলে মাইনাস পাওয়া যায়, আর মাইনাসের উপর জেড অ্যাপ্লাই করলে প্লাস পাওয়া যায়। ওকে, তো প্লাস কি জিনিস? প্লাস হইল এইটা 0 + 1/√2, আর মাইনাস হইল এইটা 0 - 1/√2। তো জেড গেট যেটা করে, এই যে ফেজ যেটা আছে এটাকে ফ্লিপ করে, প্লাস ফেজকে মাইনাস ফেজ বানায়, মাইনাস ফেজকে প্লাস ফেজ বানায়, এই জন্যে এটাকে ফেজ ফ্লিপ গেট বলে। তো জেড আসলে তাহলে কী করবে? জেড হইলো খালি 1-এর সাইনটা চেঞ্জ করবে, আর 0-এর সাইন যেটা ছিল সেটা ফিক্সড রাখবে। তো জেড 0-কে 0-তে ম্যাপ করে, আর 1-কে -1-এ ম্যাপ করে। তাইলে জেডের যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম বরাবর কি থাকবে? 0 থাকবে। 0 কলাম ভেক্টর মানে কি? 1 0। আর সেকেন্ড কলাম বরাবর থাকবে -1। তো 1 মানে হইল 1 কেট হইল 0 1, এটার মাইনাস দিয়ে গুণ দিলে এখানে মাইনাস আসবে, তো এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, আচ্ছা। আর ওয়াই কেমনে মনে রাখবেন? আচ্ছা, ওয়াই আমার মনে থাকতো না। ওয়াইটা মনে রাখাটা একটু ভেজাল আসলে এইটা বোঝা যায় যে এক জায়গায় আই থাকবে, আর জায়গায় -i থাকবে, কিন্তু আমি ভুলে যাইতাম, সবসময় ভুলে যাইতাম যে কোন জায়গায় আই থাকবে, কোন জায়গায় -i থাকবে। তো আমি মাস্টার্স করতে যেয়ে লন্ডনে মাস্টার্স করতে গেছিলাম। তো লন্ডনে একটা আপনার সোসাইটি আছে, লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি। তো ওরা আর কি ধরেন বিভিন্ন কোর্স অনেক সময় অফার করে যেটা স্টুডেন্টরা করতে পারে। তো আমি এরকম একটা কোর্স করছিলাম কোয়ান্টাম কম্পিউটিংয়ের, মানে কোয়ান্টাম কম্পিউটিং ইউজিং ক্যাটাগরি থিওরি। ক্যাটাগরি থিওরি হলো ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ, ওইটা ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটিং করা। তো আপনার 3 মাসের কোর্স, ঠিক আছে, 3 মাসের কোর্স। প্রত্যেক শুক্রবারে ক্লাস হইতো, মানে ক্লাসটা আমার ভার্সিটিতে হইতো না, লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি যে জায়গায়, ওই জায়গায় যেয়ে ক্লাস করতে হইতো। আচ্ছা, তো ওই কোর্সে আমি কিচ্ছুই বুঝি নাই, খালি একটা জিনিস বুঝছিলাম, সেটা হলো কোর্সের যে লেকচারার, সেও বলছিল যে তার এই ওয়াই গেটটা কেমন লিখে মনে থাকে না, কোন জায়গায় +y কোন জায়গায় -i মনে থাকে না। তো তার যে পিএইচডি সুপারভাইজার ছিল, সে তাকে একটা ট্রিক শিখাইছিল। ট্রিকটা কি? ট্রিকটা হইলো এরকম যে, হ্যাঁ ওইটাও মনে থাকবে না। ট্রিকটা এইরকম যে আপনি চিন্তা করেন যে এইটা হলো পানি, ওকে, দিস ইজ ওয়াটার। তো পানির মধ্যে যেটা হালকা সেইটা উপরে ভেসে উঠবে, আর যেটা ভারী সেটা নিচে নামবে। তো এটার আগে মাইনাস আছে, তার মানে এটা হালকা, ওকে, আর এটা ভারী, তাইলে এটা নিচে থাকবে। তো যদিও একটু চিজি, বাট আমার এটার পরে থেকে মনে থাকে যে কোনটা -i হবে, কোনটা +i হবে। তার আগে আমি সবসময় গুলায় ফেলতাম যে কোনটা প্লাস কোনটা মাইনাস। ওকে, ও আচ্ছা, ওয়াই জেড আর π/8 তিনটার ক্ষেত্রে সেকেন্ড কলাম মাইনাস। ইন্টারেস্টিং, বুঝতে পারছি। এস হইল 1 0, না এস তো আবার এইটা 100i, এস জায়গায় মাইনাস, এসে তো মাইনাস না যতটুকু মনে পড়ে। হ্যাঁ, আরেকটা গেট আছে টি গেট হইল π/8 গেট, ওইটার ক্ষেত্রে হলো 100 e⁻i π/4। অবশ্যই এটার অনেকে এমনিও লেখে, আপনার এই গুণ টুন দিয়া লেখে, অর্থাৎ
মাইনাস পাই বাই 8, এই গেটটাকে অনেকে এমনিও লিখে। তো এই গেটটাতে আচ্ছা ঠিক আছে, আপনারও নিজস্ব একটা টেকনিক আছে, ভালো। এনিওয়ে, তো এই গেটগুলো বেশ, মানে এই চারটা ম্যাট্রিক্স আইডেন্টি তো আছে। এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স বেশ ফেমাস ইন কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং। তো ইন্টারেস্টিংলি এই চারটা ম্যাট্রিক্স হইল আপনার অপারেটর স্পেসের একটা বেসিস ফর্ম করে। অপারেটর স্পেসেস বেসিস ফর্ম করে বলতে যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে এই চারটা ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা সম্ভব। ওকে, তো এই চারটা ম্যাট্রিক্স হলো অপারেটর স্পেসের একটা বেসিস। আচ্ছা, কেমনে লিখে, লেখার আগে ম্যাট্রিক্সগুলোর কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করি, চলেন। প্রুভ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি। প্রুভ করেন। ওকে, এটা আমি ভাঙায় করাই দিলাম না, আশা করি সবাই করতে পারছেন। আচ্ছা, তার মানে এক্স ওয়াই আর জেড নিজেই নিজের ইনভার্স, মানে এক্সকে এক্স দিয়ে গুণ দিলে যেহেতু আইডেন্টিটি পাওয়া যায় এবং এক্সকে এক্সের ইনভার্স দিয়ে গুণ দিলে আইডেন্টিটি পাওয়া যাবে, তাইলে এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স। ওকে, আচ্ছা, আবার এই প্রত্যেকটা ম্যাট্রিক্সই হারমিশিয়ান। হারমিশিয়ান মানে কি, ড্যাগার নিলে সেম থাকে। তো এইটার ড্যাগার নিলে তো এইটাই থাকবে, এইটা ড্যাগার নিলে এটা থাকবে। এইটা ড্যাগার নিলে মাইনাস আইটা এখানে আসবে, কিন্তু আবার মাইনাস আইয়ের কমপ্লেক্স কনজুগেট কি? 1। মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট কি? আই এর কমপ্লেক্স কনজুগেট কি? আইয়ের আচ্ছা, আপনাকে আরো এ প্লাস বি আই, এইটার কমপ্লেক্স কনজুগেট কি? এ মাইনাস বি আই। তাহলে আইয়ের কমপ্লেক্স কনজুগেট কি হবে? আচ্ছা, আইয়ের কমপ্লেক্স কনজুগেট মাইনাস আই, মাইনাসের কমপ্লেক্স কনজুগেট প্লাস আই। তো এইটা এই সাইডে এসে আবার প্লাস আই হয়ে যাবে, এটা এই সাইডে যে মাইনাস আই হয়ে যাবে। তো ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাগার, আর আইডেন্টি তো ড্যাগারই। তো তার মানে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাগার, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাগার, জেড ইকুয়ালস টু জেড ড্যাগার। ঠিক আছে? আচ্ছা, তাইলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য এক্স ইকুয়ালস টু এক্স ড্যাগার ইজ ইকুয়ালস টু এক্স ইনভার্স। সিমিলারলি ফর ওয়াই, সিমিলারলি ফর জেড। আচ্ছা, এই ম্যাট্রিক্সগুলো ধরেন কোয়ান্টাম এরর কারেকশনে এগুলো অনেক এদের অনেক ভূমিকা আছে। নেক্সট, তারপর এটা প্রুফ করেন, এক্স ওয়াই ইকুয়ালস টু আই জেড, ওয়াই জেড ইকুয়ালস টু আই এক্স, জেড এক্স ইকুয়ালস টু আই ওয়াই। এই তিনটা জিনিস প্রুফ করেন।
তো এটা আসার কথা এবং ওয়াই এক্স আসার কথা মাইনাস আই জেড, সিমিলারলি জেড ওয়াই আসার কথা, মানে অর্ডার ফ্লিপ করলে এখানে মাইনাস আসবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো এটাও একটা প্রপার্টি, আপনার যে কোনো দুইটা পলিমেট্রিক্স পলি অপারেটর গুণ দিলে অপরটা পাওয়া যায় আপ টু এ ফেজ অফ প্লাস আই অথবা মাইনাস আই, এক্স ওয়াই জেড। তো এক্সকে ওয়াই দিয়ে গুণ দিলে জেড পাবেন, জেডকে এক্স দিয়ে গুণ দিলে ওয়াই পাবেন, আবার এক্সকে ওয়াই দিয়ে গুণ দিলে জেড পাবেন, ওয়াই এক্স ইকোয়াস টু এ, ওয়াই জেড ইকোয়াস টু এক্স, আবার এক্স ওয়াই ইকোয়াস টু জেড, জেড এক্স ইকোয়াস টু ওয়াই। তো এইটাই, আর যদি অপোজিট অর্ডারে গুণ দেন তাইলে মাইনাস আসবে। আচ্ছা, আর নিজের সাথে নিজের গুণ দিলে আইডেন্টিটি আসবে, এইটাই। তো তাইলে এক্স ওয়াই সমান সমান মাইনাস ওয়াই এক্স না? যদি ওয়াই এক্স সমান মাইনাস আই জেড হয় আর এক্স ওয়াই সমান যদি আই জেড হয়, তাহলে এক্স ওয়াই সমান মাইনাস ওয়াই এক্স হবে। সিমিলারলি ওয়াই জেড ইকোয়াস টু মাইনাস জেড ওয়াই হবে, জেড এক্স ইকোয়াস টু মাইনাস এক্স জেড হবে। অর্থাৎ এই পলিমেট্রিক্সগুলো অ্যান্টি কমিউট করে, অ্যান্টি কমিউট করে। কমিউট করার অর্থ কি? কমিউট করার অর্থ দুইটা ম্যাট্রিক্স কমিউট করে, এটা আমরা বলি যদি এ বি সমান সমান বি এ হয়। আর অ্যান্টি কমিউট করে যদি এ বি সমান সমান মাইনাস বি এ হয়। এখন এটাও ডিসক্লেমার দেই যে দুইটা ম্যাট্রিক্স যে কমিউট না করলে অ্যান্টি কমিউট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এমন হইতে পারে দুইটা ম্যাট্রিক্স কমিউটও করে না, অ্যান্টি কমিউটও করে না। কমিউটেশন অ্যান্ড অ্যান্টি কমিউটেশন ইজ এ ভেরি স্পেশাল কেস। ওকে, আচ্ছা। তো দুইটা পলিমেট্রিক্স সবসময় অ্যান্টি কমিউট করে, আর যদি আইডেন্টিটির সাথে কমিউট করে নিজেদের মধ্যে অ্যান্টি কমিউট করে, আইডেন্টিটির সাথে সবাই কমিউট করে। ও ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার দাবি। যেটা দাবি করলাম যে পলি অপারেটরগুলো উইথ আইডেন্টিটি এরা হইল অপারেটর স্পেসের বেসিস ফর্ম করে। অর্থাৎ যে কোনো অপারেটর ডাব্লিউকে আপনি সাম কনস্ট্যান্ট গুণ আইডেন্টিটি প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট গুণ ওয়াই প্লাস জেড জেড এমনি লিখতে পারবেন, যেখানে এ এক্স ওয়াই জেড এগুলো হইল স্কেলার, আর আই এক্স ওয়াই জেড এটা হইল ম্যাট্রিক্সগুলো। ঠিক আছে, কেন ওয়েল চেষ্টা করলেই দেখতে পারেন, আমরা তো হাতে নাতেই করি। সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, ওকে। এটাকে আমি ডাব্লিউ আই প্লাস এক্স এক্স প্লাস ওয়াই 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 প্লাস জেড জেড, এইটা এমনি লিখতে চাই। আপনি এই স্কেলারগুলো বাইর করেন, ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই ছোটো হাতে ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো কী হবে এটা বাইর করেন। বের করাটা বেশি কষ্ট হওয়ার কথা না, চেষ্টা করেন।
যে কোনো ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার হতে পারে। আচ্ছা, লেট মি স্পেসিফাই দিস প্রবলেম। তাহলে হয়তো করতে পারছেন, কেউ বাই করতে পারছেন? এটা সমান সমান কি আসছে? ডাব্লিউ প্লাস জেড, ডাব্লিউ মাইনাস জেড, এক্স মাইনাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। তাইলে ডাব্লিউ এক্স ওয়াই জেড কেমনে বাইর করবেন? এটা সমান এটা সেট করবেন, এটা সমান এটা সেট করবেন, ওইটা সমান এটা, ওইটা সমান এটা। তাহলে ডাব্লিউ কি আসে? অর্থাৎ আপনি যদি এবিসিডি জানেন, ধরলাম আপনি এবিসিডি জানেন, ডাব্লিউ এক্স ওয়াই জেড বাইর করতে চাইতেছেন, তাহলে ডাব্লিউটা কী হবে? এ প্লাস ডি। আর কিছু হবে এটার সাথে? ডিভাইডেড বাই 2 হবে। ডাব্লিউ সমান সমান এ প্লাস ডি ডিভাইডেড বাই 2। আর জেড সমান সমান কি হবে? এ মাইনাস ডি বাই 2। এক্স সমান কি হবে? সি বাই 2। আর ওয়াই? রেকর্ড কি হচ্ছে? ওয়াই কি হবে বললেন? সি মাইনাস বি বাই 2i। এখানে একটা আই আছে, এটাই তো। আপনার এবিসিডি জানলে এই কোএফিশিয়েন্টগুলো বের করে ফেলতে পারবো, এবং এখানে এই কোএফিশিয়েন্টগুলো সবসময় বের করা যাবে, কারণ এমন কিছু নাই যে ডিভিশন বাই 0 আছে যে এটা কখনো সলভ করা যাবে না, এরকম না। তার যোগ বিয়োগই করতেছি। তো তাইলে যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে আসলে এই ফর্মেটে লেখা সম্ভব। আচ্ছা, তো আপনারা এক কাজ করেন, এই ম্যাট্রিক্সটার জন্য এই কোএফিশিয়েন্টগুলো কী হবে বাই করেন। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে ডাব্লিউ ওয়াই প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড এই ফর্মেটে লিখেন। এটা আসছে হাফ আইডেন্টিটি প্লাস 1/6 এক্স প্লাস কি বললেন? 0y প্লাস
মাইনাস 1/6 জেড। 1/6 এর সাথে আচ্ছা এটা 1/3 হইতে পারে। আপনাদেরও কি সেম আসছে? আচ্ছা, সহজেই মানে এই ভ্যালুগুলো বসাই দিবেন, তাহলে WX/Y/Z বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা দাবি করতেছি। আচ্ছা, তো এই কোএফিশিয়েন্টগুলো যে কোনো ম্যাট্রিক্সের জন্য, এইটা তো ফর্মুলা আমরা জানলামই, আরও একটু সহজভাবে লেখা যায়, সহজভাবে না, অন্য একটা ফর্মে লেখা যায়। কারণ কোনো একটা ম্যাট্রিক্স এমকে আমরা এই ফর্মেটে লিখতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলেন এম এর ট্রেস নেই। তাহলে এম এর ট্রেস হইল এই সাইডের ট্রেসের সমান হবে। এক্স এর ট্রেস কত? আচ্ছা, এই টার্মের ট্রেস কত হবে? এই টার্মের ট্রেস হবে ট্রেস অফ ডাব্লিউ গুণ আইডেন্টিটি, হুইচ ইজ ডাব্লিউ গুণ ট্রেস অফ আইডেন্টিটি, কারণ ডাব্লিউ তো একটা স্কেলার, রাইট? আচ্ছা, এই টার্মের ট্রেস কত হবে? এক্স গুণ এই ম্যাট্রিক্স যে পলি এক্স, সেটার ট্রেস, ওয়াই গুণ পলি ওয়াইয়ের ট্রেস, জেড গুণ পলি জেডের ট্রেস। তাইলে এক্সের ট্রেস কত? 0। দেখেন এক্সের ট্রেস 0, ওয়াইয়ের ট্রেস 0, জেডের ট্রেসও 0। তাইলে ট্রেস অফ এম কি? ডাব্লিউ গুণ ট্রেস অফ আইডেন্টিটি না? আইডেন্টিটি ট্রেস কত? 2। তাহলে 2W, therefore W equals to half trace of M. ওকে, আচ্ছা বাকিগুলাও এমনি ট্রিক করে বাইর করা সম্ভব। দেখেন এমকে যদি এক্স দিয়ে গুণ দেই, তাহলে এই এক্সপ্রেশনে কি পাবো? ডাব্লিউ গুণ এক্স পাবো, আচ্ছা এক্স গুণ এক্স স্কোয়ার পাবো, ওয়াই গুণ এক্স ওয়াই পাবো, আর সরি ওয়াই জেড পাবো, আর জেড গুণ জেড এক্স পাবো, সরি ওয়াই জেড না, ওয়াই এক্স পাবো, জেড গুণ জেড এক্স পাবো। অর্থাৎ দিস উইল বিকাম ডাব্লিউ গুণ আই এক্স প্লাস এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই গুণ ওয়াই এক্স প্লাস জেড গুণ জেড এক্স, রাইট? আচ্ছা, আই এক্স সমান তো এক্স, এক্স স্কোয়ার সমান কত? বাই করছেন কিছুক্ষণ আগে আইডেন্টিটি। ওয়াই এক্স কত? ওয়াই এক্স মাইনাস আই জেড, এক্স ওয়াই হইল আই জেড, যেহেতু অর্ডার ডিভার্স তাহলে মাইনাস আই জেড। জেড এক্স কত? জেড এক্স কি হবে? আই ওয়াই। আচ্ছা, এবার ট্রেস নেন, এই এক্সপ্রেশনের ট্রেস নেন, অর্থাৎ এম এক্স এর ট্রেস নেন। এম এক্স এর ট্রেস নিলে কী পাবো বলতে পারবেন? এই টার্মের ট্রেস কী হবে? 0। এই টার্মের ট্রেস কী হবে? 2x, হ্যাঁ এক্স আছে 2x। এই টার্মের ট্রেস হবে 0, কারণ জেড এর ট্রেস 0, আর এটার ট্রেস 0। তাইলে এটা আসলো কি? 2x, therefore x equals to half into trace of mx. ওকে, তো এই কোএফিশিয়েন্টগুলো যদি বের করতে চান, বেসিক্যালি যেটা করা লাগবে, যে কোএফিশিয়েন্টটা বের করতে চান ওটার করেসপন্ডিং ম্যাট্রিক্স দিয়ে গুণ দিবেন, গুণ দিয়ে ট্রেস নেবেন, তারপর হাফ করবেন। ওকে, অর্থাৎ আপনার ধর যদি জেড কোএফিশিয়েন্টটা বের করতে চান, তাহলে জেড হবে এম গুণ জেড হাফ ট্রেস অফ এম গুণ জেড। আচ্ছা, এইটার সাথে কিছু কিছু মিল আছে। মিলটা হইল, ধরেন আমরা যখন একটা ভেক্টর লিখতাম, এমনি লিখতেছি যে সাই সমান সমান আলফা
আচ্ছা আমি সি দিয়ে লিখি, C1 E1 প্লাস C2 E2 এমনি এমনি ধরেন একটা ভেক্টরকে প্রকাশ করছি। তো আমি সাই জানি, E1 জানি, E2 জানি, তাহলে C1টা কেমনে বের করতাম? সাইকে E1 এর সাথে ইনার প্রোডাক্ট করতাম, ইনার প্রোডাক্ট করলে C1টা সার্ভাইভ করতে আর বাকিটা জিরো হয়ে যেত। তাহলে এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কাইন্ড অফ ইনার প্রোডাক্টের মতোই মনে হইতেছে না? রাইট, যে জেড দিয়ে গুণ দিয়ে যখন ট্রেস নিচ্ছি, জেডের টার্মটা বাকি থাকতেছে, বাকি সব টার্ম জিরো হয়ে যাচ্ছে। তো এইটা আসলে একটা ইনার প্রোডাক্ট। এই ইনার প্রোডাক্টের একটা নাম আছে, এটাকে হিলবার্ট শ্মিট ইনার প্রোডাক্ট বলে। ওকে, এটা হলো অপারেটর স্পেসের ইনার প্রোডাক্ট। আমরা এতদিন ভেক্টর স্পেসের ইনার প্রোডাক্ট শিখতেছিলাম, এখন হলো অপারেটর স্পেসের ইনার প্রোডাক্ট। এটা একটা অপারেটর স্পেসের ইনার প্রোডাক্ট, এটা হইল হিলবার্ট শ্মিট ইনার প্রোডাক্ট। এটা নেয়ার সিস্টেমটা হইল দুইটা ম্যাট্রিক্সের হিলবার্ট শ্মিট ইনার প্রোডাক্ট হইল, একটা ম্যাট্রিক্স আছে এ আর একটা ম্যাট্রিক্স আছে বি। এই দুইটা হিলবার্ট শ্মিট ইনার প্রোডাক্ট হলো ট্রেস অফ এ ড্যাগার বি। আচ্ছা, এখন আমরা এখানে ড্যাগার দেই নাই, কেন দেই নাই? কারণ এই XYZ এরা নিজে নিজে ড্যাগার। ওকে, মানে এক্স ড্যাগার ইকুয়ালস টু এক্স, ওয়াই ড্যাগার ইকুয়ালস টু ওয়াই, জেড ড্যাগার ইকুয়ালস টু জেড, এই কারণে আর কি ড্যাগার দিই নাই। তো আমরা বেসিক্যালি এই ম্যাট্রিক্সের সাথে এক্স ম্যাট্রিক্সটার ইনার প্রোডাক্ট নিছি। এখন ইনার প্রোডাক্ট নেওয়ার পরে আবার একটা নর্মালাইজেশন ফ্যাক্টর দেওয়া লাগছে। কেন? কারণ XYZ নর্মালাইজ না। নর্মালাইজ না বলতে, এক্সকে যদি নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করতাম, অর্থাৎ নিজের সাথে নিজের হিলবার্ট শ্মিট ইনার প্রোডাক্ট করি, তাহলে এক্স ইন্টু এক্স কি আসতো? এক্স স্কোয়ার আসতো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি ট্রেস কত? 2, 1 না, মানে এটা নর্মালাইজ না। এই কারণে এখানে আমার আবার রিনর্মালাইজ করা লাগছে, এই হাফটা বের হয়ে আসছে আর কি। যদি মানে E1 এর সাথে ইনার প্রোডাক্ট করলে C1 কখন বাইর হয়? যদি E1 এর সাথে E1 এর ইনার প্রোডাক্ট 1 হয়, যদি E1 নিজে নর্মালাইজ হয়। E1 যদি নিজে আবার নর্মালাইজ না হয়, তাইলে আবার C1 এর সাথে একটা ফ্যাক্টর বের হয়, ওই ফ্যাক্টরটা এখানে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এত যুদ্ধের কারণ কি? তো যুদ্ধের কারণ হইল, বলি, আমি একটা দাবি করতেছি। আচ্ছা, একটা দাবি তো প্রমাণ করে ফেললাম যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে IXYZ এই চারটার মাধ্যমে প্রকাশ করা সম্ভব। তাহলে যে কোনো ডেন্সিটি ম্যাট্রিক্সকেও IXYZ এই চারটার মাধ্যমে প্রকাশ করা যাবে। অর্থাৎ যে কোনো ডেন্সিটি ম্যাট্রিক্সকে আমি এমনি লিখতে পারবো W গুণ I প্লাস X গুণ X প্লাস Y গুণ Y প্লাস Z গুণ Z, রাইট? আচ্ছা, এখন আমি একটা দাবি করতেছি যে ডাব্লিউকে অবশ্যই হাফ হইতে হবে। যদি রো একটা ডেন্সিটি ম্যাট্রিক্স হয়, তাহলে ডাব্লিউকে অবশ্যই হাফ হইতে হবে। কেন? নর্মালাইজ হইতে হবে। কোন নর্মালাইজেশন? কি ধরনের নর্মালাইজেশন বলেন? ঠিকই বলছেন। আসলে রো এর ট্রেস কত? রো যদি ডেন্সিটি ম্যাট্রিক্স হয়, রো এর ট্রেস হবে 1। এই টার্মের ট্রেস কত? 0। এই টার্মের ট্রেস 0। এই টার্মের ট্রেস 0। এই টার্মের ট্রেস কত? 2W, মানে W তো আছে সাথে, 2W। তাহলে 2W সমান 1 হইতে হবে, তাহলে W সমান কী হতে হবে? হাফ। ওকে, তো এই টার্মটাকে আর কি, এই W অবশ্যই হাফ হবে। হ্যাঁ, ডেন্সিটি ম্যাট্রিক্সের জন্য আয়ের কোএফিসিয়েন্টটা ফিক্সড। ওকে, আচ্ছা। তো অনেক সময় মানুষজন এই হাফটা কমন নিয়ে, আচ্ছা আরেকটা জিনিস হইল, আরেকটা দাবি করতেছি যে এই XYZ এই তিনটা স্কেলার যে লিখছি, একটা ডেন্সিটি ম্যাট্রিক্সের জন্য এই তিনটা স্কেলারকে রিয়েল নাম্বার হইতে হবে। কেন বলতে পারবেন?
আচ্ছা, তো যদি আচ্ছা রো ড্যাগার কী হবে তাইলে? রো ড্যাগার হবে হাফ আই প্লাস, এটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, ধরলাম আপাতত কমপ্লেক্স, তাহলে এক্সের উপর একটা কমপ্লেক্স কনজুগেট আসবে, মানে ওয়েল আচ্ছা অ্যাকচুয়ালি যেটা করা দরকার এক্সের ড্যাগার নেওয়ার কথা। এখন ড্যাগার নিলে এই ম্যাট্রিক্সটা ড্যাগার হবে আর এই স্কেলারটার কমপ্লেক্স কনজুগেট হবে। তো স্কেলারটার উপরে কমপ্লেক্স কনজুগেট পড়বে আর এক্সের ড্যাগারটা এক্স নিজেই, রাইট? তাইলে সিমিলারলি ওয়াইয়ের কমপ্লেক্স কনজুগেট, ওয়াই ড্যাগার ওয়াই নিজেই, প্লাস জেডের কমপ্লেক্স কনজুগেট, জেডের ড্যাগার জেড নিজেই। এখন রো যদি রো ড্যাগারের সমান হয় তাহলে এই দুটো এক্সপ্রেশন সমান। এখন আই এক্স ওয়াই জেড তো ইন সাম সেন্স লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু অর্থোগোনাল, হিলবার্ট ইন্টার প্রোডাক্ট অর্থোগোনাল, তাহলে এক্সকে এক্স ড্যাগারের সমান হইতে, এক্স কনজুগেটের সমান হইতে হবে, ওয়াইকে ওয়াই কনজুগেটের সমান হইতে হবে, জেডকে জেড কনজুগেটের সমান হইতে হবে। বুঝতেছেন? তো মানে আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন আমি যদি ভেক্টর নোটেশন লিখতাম যে আলফা 0 প্লাস বিটা 1 ইকুয়ালস টু 2 0 প্লাস 3 1, তাহলে আলফা বিটার ভ্যালু কত হইতো? 2 হইতো আর 3 হইতো, ঠিক আছে? তো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের কম্বিনেশন হয় তো ওই কম্বিনেশনকে একভাবেই প্রকাশ করা সম্ভব, মাল্টিপলভাবে প্রকাশ করা সম্ভব না। তাইলে একটা সংখ্যা নিজেই নিজের কমপ্লেক্স কনজুগেটের সমান কখন হয়? রাইট, যদি রিয়েল হয়। কমপ্লেক্স নাম্বার হইলে তো নিজে নিজের কমপ্লেক্স কনজুগেটের সমান হবে না, ঠিক আছে? দেয়ারফর এক্স ওয়াই জেড রিয়েল নাম্বার। আচ্ছা, আচ্ছা, তো অনেক সময় মানুষজন এই রোকে এই ফরম্যাটে লেখে, হাফ ওকে, অনেক সময় এই ফরম্যাটে লেখে, অর্থাৎ হাফটা কমন নিয়ে লেখে। হাফটা কমন নিলে মানে বেসিক্যালি এক্স প্রাইম ইকুয়ালস টু 2x। ওকে, এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এমনি লেখে। তো এই যে আপনার এক্সপ্রেশনটা, অর্থাৎ আপনার যে কোনো মেট্রিক্সকে, যে কোনো ডেন্সিটি মেট্রিক্সকে 3টা রিয়েল নাম্বার দিয়ে প্রকাশ করা সম্ভব, যেখানে রিয়েল নাম্বার থেকে ডেন্সিটি মেট্রিক্সটা বানানোর রেসিপি হইল এইটা। এই যে 3টা রিয়েল নাম্বার, তো এই 3টা রিয়েল নাম্বার মিলে একটা ভেক্টর ফর্ম করে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম একটা ভেক্টর ফর্ম করে। এই ভেক্টরটাকে এই ডেন্সিটি ম্যাট্রিক্সের ব্লক ভেক্টর বলে, BLOCH ব্লক। ব্লক একজন ফিজিসিস্ট স্ল্যাশ ম্যাথমেটিশিয়ান ছিল, সব ফিজিসিস্টই স্ল্যাশ ম্যাথমেটিশিয়ান। ওকে, এর একটা ব্লক ভেক্টর বলে। তো এটা যেহেতু একটা 3 এলিমেন্ট ভেক্টর, তো এটা আপনি 3 ডাইমেনশনে প্লট করতে পারবেন। না না না, দুইটা ইউনিটারি অ্যাড করলে ইউনিটারি পাওয়া যাবে, এটা নেসেসারি না। ঠিক আছে, ওকে। তো এটাকে ব্লক ভেক্টর লেখে অনেক সময় আপনার এটাকে এই 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 নোটেশনে লিখতেও দেখবেন অনেক জায়গায়। নোটেশনটা হলো এমন, হাফ আই প্লাস আর ডট সিগমা। ঠিক আছে, যেখানে আর রিপ্রেজেন্টস দিস ভেক্টর, মানে স্কেলারগুলার ভেক্টরটা। আচ্ছা, এক্স প্রাইম ওয়াই প্রাইম লিখতেছি, অনেক জায়গায় এক্স প্রাইমটা দেখবেন না, এক্স ওয়াই জেডই বলে এটাকে। মানে আমি তো আগে এই লাইন লিখছি, তারপরে এই লাইন লিখছি। অনেক মানে মানুষজন আসলে উপরের লাইনটা লেখে না, ডাইরেক্ট এইটাই লেখে। এটাকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করে। ওকে, তো
আর ইকুয়াল টু এক্স ওয়াই জেড। আর এই সিগমা ভেক্টরটা বলতে বেসিক্যালি পলিমেট্রিক্সগুলোর একটা ভেক্টর চিন্তা করা হয়। মানে যদি কোট আনকোট আমি একটা এই তিনটা ম্যাট্রিক্সকে একটা ভেক্টরের মধ্যে লিখতাম, তাইলে এমনি লিখতে পারতাম আর কি। ওকে, তো এইটা হলো একটা ম্যাট্রিক্সে, একটা ডেনসিটি ম্যাট্রিক্সে ব্লক ভেক্টর রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এই জায়গায় আসছি। ওকে, এবার ভাই আচ্ছা, এবার ডেনসিটি ম্যাট্রিক্সের একটা কোয়ান্টিটি আপনাদের বলি। কোয়ান্টিটিটার নাম হইল পিউরিটি। পিউরিটি হইল, পিউরিটি ইজ ইন সাম সেন্স এমন একটা ইনফরমেশন যে আপনি যে ডেনসিটি ম্যাট্রিক্সটা বানাইছেন ওটা কি পিওর স্টেটের ডেনসিটি ম্যাট্রিক্স নাকি মিক্সড স্টেটের ডেনসিটি ম্যাট্রিক্স। যদি ওই ডেনসিটি ম্যাট্রিক্সের পিউরিটি 1 হয়, তার মানে ওটা একটা পিওর স্টেটের ডেনসিটি ম্যাট্রিক্স। আর যদি পিউরিটি 1-এর থেকে ছোট হয় তাহলে ওটা মিক্সড স্টেটের ডেনসিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো পিউরিটির ডেফিনিশনটা হলো এরকম। ভাই রে ভাই, এটা তো দিনহীন অবস্থা। পিউরিটি ডেফিনিশন হইল ট্রেস অফ রো স্কোয়ার। অর্থাৎ আপনি যে ডেনসিটি ম্যাট্রিক্সটা লিখছেন সেটা স্কোয়ার করবেন, স্কোয়ার করে তারপর ট্রেস নেবেন। ট্রেস নিলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় ওই কোয়ান্টিটিটাকে এটা পিউরিটি বলে। তো এটাকে পিউরিটি কেন বলে, এটা একটা মোটিভেশন দেয়। মোটিভেশনটা হইল, ধরলাম রোয়ের তো একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন আছে, এবং এইটাও তো বলছিলাম যে স্পেকট্রাল ডিকম্পোজিশনে যতগুলো টার্ম আছে তার চেয়ে কম টার্মে লেখা সম্ভব না কখনো। তার মানে স্পেকট্রাল ডিকম্পোজিশনে যদি একটার বেশি টার্ম থাকে তার মানে তাইলেই তো ওই ডেনসিটি ম্যাট্রিক্সটা মিক্সড, রাইট? এটা তো বুঝেন। মানে মিক্স কখন হবে, যদি একাধিক স্টেট ডেনসিটি ম্যাট্রিক্সের মধ্যে থাকে, একাধিক স্টেটের মিক্সচার হয়। তো স্পেকট্রাল ডিকম্পোজিশনটা কম টার্মে তো আমি কখনোই লিখতে পারবো না। তো স্পেকট্রাল ডিকম্পোজিশনে যদি ধরেন 2টা টার্ম থাকে বা 3টা টার্ম থাকে, একটার বেশি টার্ম থাকে, তো তাইলে কোনো রিপ্রেজেন্টেশনে এটাকে আমি দুইটা টার্মের কমে লিখতে পারবো না। তো এবং অ্যাটলিস্ট 2টা টার্ম থাকা মানে এটা মিক্সড। ঠিক আছে, একটার বেশি স্টেট আছে। তো তাইলে অর্থাৎ আমি এমনও বলতে পারতাম যে তাইলে আমার পিউরিটির একটা মেজার হইতে পারতো র্যাঙ্ক অফ রো। ওকে, রোয়ের র্যাঙ্কও একটা পিউরিটির মেজার হইতে পারতো, যেখানে র্যাঙ্কের ডেফিনিশন হইল কতগুলা ইন্ডিপেন্ডেন্ট আইজেনভেক্টর আছে। ঠিক আছে, তো মানে তাইলে তখন রোয়ের র্যাঙ্ক যদি 1 হইতো তাহলে আমরা বলতাম রো ইজ এ পিওর স্টেট। রোয়ের র্যাঙ্ক যদি 1-এর বেশি হয় তাহলে রো ইজ এ মিক্সড স্টেট। আচ্ছা, এখন র্যাঙ্ক দেওয়ার চেয়ে এই ডেফিনেশনটা একটু কম্পিউটেশনাল ইজিয়ার, কারণ র্যাঙ্ক ক্যালকুলেট করতে হলে আপনার ওই আইজেনভ্যালু শুদ্ধ বাইর করতে হবে, যেটা কম্পিউটেশনালি কাম্বারসাম হইতে পারে, কিন্তু আপনার এইটা ক্যালকুলেট করার জন্য আইজেনভ্যালু একটু বাইর করা লাগবে না। ওকে, আচ্ছা, তো ধরলাম রোয়ের আমি আইজেন ডিকম্পোজিশনটা লিখলাম বা স্পেকট্রাল ডিকম্পোজিশনটা লিখলাম। স্পেকট্রাল ডিকম্পোজিশন হলো এরকম: E1 lambda 2 E2 lambda m En। ঠিক আছে, আচ্ছা, এটা ট্রেস করলে কি পাবো? 1 পাবো, মানে সবগুলো আইজেনভ্যালু যোগ করলে 1 পাইতে হবে। আচ্ছা, ধরেন রোকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি পাবো বলতে পারবেন? অর্থাৎ আমি হয়তো যে প্রশ্নটা জিজ্ঞেস করছি, যদি রো এর স্পেকট্রাল ডিকম্পোজিশন জানা থাকে, রো স্কোয়ারের স্পেকট্রাল ডিকম্পোজিশন লেখা যাবে? জাস্ট এই আইজেনভ্যালুগুলো স্কোয়ার হয়ে যাবে আর আইজেনভেক্টরগুলো সেমই থাকবে। ওকে, কেন বুঝতে পারতেছেন? আপনি বুঝছেন? আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আপনি গুণ দিতে পারেন। ধরেন রো স্কোয়ার হলো এইটাকে এটাতে গুণ দিব, দিস গুণ ল্যামডা ওয়ান ই ওয়ান ল্যামডা টু ই টু ল্যামডা এন ই এন। আচ্ছা এখন যদি গুণ দেন, এই টার্মের সাথে এই টার্ম গুণ দিলে কি পাবো? ল্যামডা ওয়ান স্কোয়ার হবে, আর ই ওয়ান গুণ ই ওয়ান। তো এখানে দেখেন একটা ইনার প্রোডাক্ট তৈরি হয়েছে মাঝখানে। এই ইনার প্রোডাক্টের ভ্যালু কত? 1। মানে স্পেক্ট্রাল ডিকম্পোজিশন যখন আমরা লিখি তখন ধরে নেই যে সবগুলা আইজেনভেক্টরগুলো নর্মালাইজড এবং একটা একটার উপর অর্থগোনাল। তাহলে এইটা 1 হয়ে যাবে। এটা যদি 1 হয়ে যায় তাহলে এই টার্মটা কি থাকবে? রাইট, E1 কে T1 ব্রা এটা থাকবে। আচ্ছা সিমিলারলি এই টার্ম দিয়ে গুণ দিলে ল্যামডা টু স্কোয়ার E2 পাবো। এখন কিছু ক্রস টার্মও পাবো, যেমন এই টার্মকেও তো ওই টার্ম দিয়ে গুণ দিতে পারি। তাইলে তখন এরকম একটা জিনিস আসবে, ল্যামডা ওয়ান ল্যামডা টু E1 E2 কিন্তু এই টার্মটা থাকবে না। কেন থাকবে না? 0 হয়ে যাবে। কারণ কি? অর্থগোনাল। আপনার এই যে মাঝখানে যে ইনার প্রোডাক্টটা আছে, এই ইনার প্রোডাক্টটা ভ্যালু কত? 0, কারণ E1 আর E2 অর্থগোনাল, ইনার প্রোডাক্ট 0 হবে। ওকে, তাহলে রো স্কোয়ার আসবে ল্যামডা ওয়ান স্কোয়ার E1 প্লাস ল্যামডা টু স্কোয়ার E2 প্লাস ডট ল্যামডা এন স্কোয়ার। ওকে, এখন আচ্ছা চিন্তা করেন আপনার কাছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, মানে ল্যামডাগুলো তো প্রবাবিলিটি তৈরি করবে, রাইট? ওইটা তো বলছিলাম যে ল্যামডাগুলো হলো এমন সংখ্যা যেগুলো 0 বা 0 চেয়ে বড় এবং যোগ করলে 1 হয়, তাহলে তো এগুলো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করবে। ধরুন আপনার কাছে এরকম একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে 1/3 1/3 1/3, এই তিনটা যোগ করলে 1 হয়। এখন ধরেন এই তিনটা স্কোয়ার করছে, স্কোয়ার করে যোগ করলে কি 1 পাবো? কেন পাবো না? কারণ স্কোয়ার করলে একের চেয়ে ছোটো একটা স্কোয়ার করলে তো আরও ছোটো হয়ে যায়। তো এই তিনটা সংখ্যার যে সাইজ, প্রত্যেকটা সংখ্যাই যে সাইজে ছিল তাতে ছোটো হয়ে গেছে। তো আগের সাইজগুলো যোগ করলে যদি 1 পাই, কারেন্ট সাইজগুলো তো যোগ করলে কখনোই 1 পাবো না। বুঝতে পারছেন? একটা কেসে পাবো, শুধুমাত্র একটা কেসেই পাবো যদি আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম হয় 1 0 0। তাহলে এটা স্কোয়ার করলে 1ই থাকবে, এগুলো 0ই থাকবে, তো যোগ করলে 1 পাবো। তাইলে বুঝতে পারতেছেন তো রো স্কোয়ারের ট্রেস কী হবে? বেসিক্যালি ল্যামডা ওয়ান স্কোয়ার প্লাস ল্যামডা টু স্কোয়ার ডট ল্যামডা এন স্কোয়ার। তো এইটা 1 তখনই হবে যদি জাস্ট একটা টার্ম 1 হয় আর বাকি সব 0 হয়, আর অন্য সব ক্ষেত্রে একেতে ছোট হবে। আর একটা টার্ম থাকা মানে কি? ওইটা একটা পিওর স্টেট। এটি তো এইটা দিস রিপ্রেজেন্টস আপনার যে ডেনসিটি ম্যাট্রিক্সটা বানাইছেন ওইটা পিওর নাকি মিক্সড সেইটা। আচ্ছা এখন বলেন যে আমি যদি একটা ডেনসিটি ম্যাট্রিক্সকে এমনি প্রকাশ করি, দিস ইজ রো, তাইলে এই ডেনসিটি ম্যাট্রিক্সের পিউরিটি কত হবে? বাইর করেন। লেখেন পিউরিটি একটা এক্সপ্রেশন বাইর করেন, ক্যালকুলেশন করেন একটু।
আমি করি। তো রো স্কোয়ার আসবে 1/4 গুণ I প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড গুণ I প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই গুণ প্লাস জেড জেড, রাইট? আচ্ছা, এখন যদি গুণ দেন কি কি ধরনের টার্ম আসতে পারে দেখেন। এই আই দিয়ে গুণ দিলে আই স্কোয়ার পাবেন, আই স্কোয়ার তো আইডেন্টিটি। এইটা যদি এইটা দিয়ে গুণ দেন তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ এরকম একটা টার্ম পাওয়া যাবে। আচ্ছা, কী কী টার্ম পাওয়া যাবে? একটা হলো আই স্কোয়ার, একটা টার্ম পাওয়া যাবে, আর একটা টার্ম পাওয়া যাবে এক্স ইন্টু এক্স গুণ এক্স ইন্টু এক্স, হুইচ ইজ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, রাইট? এক্স স্কোয়ার কি? আইডেন্টিটি, রাইট? তো আমরা তাইলে এরকম একটা টার্ম পাবো, এক্স স্কোয়ার আইডেন্টিটি পাবো, সিমিলারলি ওয়াই স্কোয়ার আইডেন্টিটি পাবো, তারপরে জেড স্কোয়ার আইডেন্টিটি পাবো। আচ্ছা, আর কি কি ধরনের টার্ম পাইতে পারি? একটা টার্ম পাইতে পারি আই গুণ এক্স এক্স, ওকে, আই গুণ এক্স এক্স, হুইচ ইজ এক্স এক্স। আচ্ছা, আরও কিছু টার্ম পাইতে পারি, ধরেন এইটাকে যদি এইটা দিয়ে গুণ দিই তাহলে একটা টার্ম পাইতে পারি, ধরেন এক্স ওয়াই গুণ এক্স ওয়াই, একটা টার্ম পাইতে পারি। আচ্ছা, এটসেট্রা এটসেট্রা। এখন দেখেন, এবার ট্রেস নিব, বাইরে আবার একটা 1/4ও আছে। ট্রেস যদি নেই, এই টার্মের ট্রেস কত? 2, এইটার 2 2 2, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ আছে। এই টার্মের ট্রেস কত? 0। এই টার্মের ট্রেস কত? 0, কারণ এক্স ওয়াই ইকুয়াল টু আই জেড, আবার জেডের ট্রেস তো 0। অর্থাৎ আমার এই টার্মগুলো বাদে বাকি যত ক্রস টার্ম আসবে সবগুলো ট্রেস 0 হবে না? তাইলে ট্রেস অফ রো স্কোয়ার কি আসে? 1/4 2 plus 2x square plus 2y square plus 2z square, right? Which is 1/2 1 plus x square plus y square plus z square. আচ্ছা, তাইলে পিওর স্টেটের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হবে বলতে পারবেন? যদি রো একটা পিওর স্টেট হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হবে? বসান। রো যদি পিওর স্টেট হয় তাহলে এটা সমান কত হবে বলেন? 1। তাহলে এইটা সমান কত হবে? 1, রাইট? পিওর স্টেটের জন্য এটা হবে। আচ্ছা, যদি মিক্সড হয় তাহলে কি হবে? এটা ক্ষেত্রে ছোট হবে, তাহলে এটা কি হবে? হ্যাঁ, এইটাও একের চেয়ে ছোটোই হবে। তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু সবসময় 1 বা 1-এর চেয়ে ছোটো হবে। তো
এক্স ওয়াই জেড যদি একটা ভেক্টর মানে এটা এই তিনটা কোঅর্ডিনেট যদি একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে 3 ডাইমেনশনে, তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা কি ওই ভেক্টরের নর্ম? আচ্ছা নর্ম না, আসলে নর্ম স্কোয়ার, নর্ম তো এইটা, তো এইটা মানে তাইলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লেস ইকুয়াল 1 হবে। তো এইটার মানে কি? তার মানে পিওর স্টেট হইল এমন সব, মানে তাইলে আমরা যে কোনো এই ডেন্সিটি ম্যাট্রিক্সকে বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ারে প্লট করতে পারি। ওকে, একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ারে প্লট করতে পারি। ওকে, তো আমার সব পিওর স্টেট হইল এই স্ফিয়ারের সারফেসে। ওকে, এই গোলকটার সারফেসে, আর সব মিক্স স্টেট হইল এই গোলকটার ভিতরে। আচ্ছা, সব এবং যত ভিতরে তত বেশি মিক্সড, কারণ যত ভিতরে পিউরিটি তত কম, রাইট? তাইলে সবচেয়ে বেশি মিক্সড কোন স্টেটটা? সেন্টারে যে স্টেটটা আছে, রাইট। সেন্টারে কোন স্টেটটা আছে? I/2 এই স্টেটটা, কারণ এক্স ওয়াই জেড তিনটে যদি 0 বসায় দেন তাহলে তো বাকি থাকে খালি আইডেন্টিটি। ওকে, তো আপনাদের হয়তো বলছিলাম, মনে আছে না কিনা জানি না, যে আপনি যদি হিলবার্ট স্পেসের সব স্টেটের মিক্সচার নেন, হিলবার্ট স্পেসে তো ইনফাইনাইটলি মেনি স্টেটস আছে, এই সব স্টেটের যদি মিক্সচার নেন তাইলে কাটাকাটি গিয়ে যে টেকনিক্যালি I/2 বাকি থাকে। তো আপনার I/2 ইজ, এটা একটা নাম আছে, এটাকে ম্যাক্সিমালি মিক্সড স্টেট বলে, ম্যাক্সিমালি মিক্সড স্টেট। ওকে, এটা হচ্ছে আমাদের নর্ম হিসেবে কাজ করে, এন্ড মিক্স স্টেটের জন্য নর্ম হচ্ছে আমাদের লিস্টের মান আসতে পারে। ইয়েস, ইভেন দো এতক্ষণ আমাদের ভেক্টর স্পেস যেটা, সেটার মধ্যে হচ্ছে নর্ম সবসময় 1 এ সেট করা আছে। না না না, এখানে ব্যাপার আছে, এটা তো ডেনসিটি ম্যাট্রিক্স, স্টেট ভেক্টর না। স্টেট ভেক্টরকে নর্মালাইজ হতে হবে, কিন্তু ডেনসিটি ম্যাট্রিক্সের মধ্যে তো অনেকগুলো নর্মালাইজড ভেক্টরের মানে প্রবাবিলিস্টিক মিক্সচার আছে। সো স্টেট ভেক্টর নরমালাইজ হতে হবে ম্যাট্রিক্সের বল লাগবে না, এখন ডেনসিটি ম্যাট্রিক্সের নর্মালাইজেশনটা আবার অন্যরকম। ডেনসিটি ম্যাট্রিক্সের ট্রেস 1 হইতে হবে, কিন্তু আমি হয়তো যেটা বুঝাইতে চাচ্ছি, যে ধরেন আমরা একটা ডেনসিটি ম্যাট্রিক্সকে হয়তো এমনি লিখতে পারি, রো ইকুয়ালস টু সাম প্রবাবিলিটি এইটা প্লাস সাম প্রবাবিলিটি এইটা। তো ψ1 আর ψ2 নর্মালাইজ স্টেট, রো একটা স্টেট যেটা নর্মালাইজেশন আমরা বলি ট্রেস অফ রো ইকুয়ালস টু 1, কিন্তু রো এর যে ব্লক ভেক্টর, ওই ব্লক ভেক্টরকে নর্মালাইজ হতে হবে না। ওকে, এখানে 3 ধরনের অবজেক্ট আছে। একটা অবজেক্ট হলো স্টেট ভেক্টরগুলা, একটা অবজেক্ট হলো ম্যাট্রিক্সটা, আর একটা অবজেক্ট হলো ম্যাট্রিক্সের একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন আছে। এই ভেক্টর আবার এই ভেক্টরগুলোর মতো না, কেন? কারণ এগুলো তো হিলবার্ট স্পেসের ভেক্টর। ওকে, আর এইটা একটা আমাদের 3 ডাইমেনশনাল, ইন সাম সেন্স রিয়েল 3 ডাইমেনশনাল স্পেসের একটা ভেক্টর। ওকে, এটাই। এটাই ছাইরা দেই আপনাদের আজকে, আর না দেই। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আপনাদের একটা প্রবলেম সেট দিবনি, আমি খুব ব্যস্ত ছিলাম গত 2 সপ্তাহ অ্যাডমিশন নিয়ে অ্যাপ্লাই করার জন্য, এখন একটু ফ্রি হয়েছি, আবার দেবনি আপনাদের ম্যাটেরিয়াল।